ওয়েলকাম টু সায়েন্টিস্ট কে। বন্ধুরা, আজ আমি চলেছি দুর্গাপুর ব্রিজ মানে চেতলার ওপর থেকে দুর্গাপুর ব্রিজ হইতে টালিগঞ্জ দক্ষিণ কলকাতার 12 রাজবাড়ি, এই বড় রাজবাড়ি এবং 12 রাজবাড়ি দেখানোর জন্য আমি এই পথ দিয়ে চলেছি। আপনাদেরকে পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। আর একটু পরে এই এসে গেছি, এবার পৌঁছে যাব, পুরো রাজবাড়িটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন। চেতলা টালিগঞ্জ এলাকার মণ্ডল মন্দিরগুলির মধ্যে সবচেয়ে দর্শনীয় হলো 90 ফুট উঁচু রাধানাথ মন্দির বা রাধাকান্ত মন্দির, যা রামনাথ মণ্ডল দ্বারা নির্মিত। রাধানাথ মন্দিরটি 1796 সালে শুরু হয়েছিল এবং 1809 সালে সমাপ্ত হয়েছিল। এইটি ঐতিহ্যবাহী নবরত্ন মন্দির, বড় এবং 12 রাজবাড়ির মন্দিরগুলো আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই হলো 12টি যে পুরাতন মন্দির রয়েছে, ভগ্ন অবস্থায় পড়ে আছে, সেই স্তূপগুলো আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। এই সামনে ছেলেরা খেলাধুলা করছে, আপনারা দেখুন। আর এই মন্দিরগুলো সবই পুরাতন অবস্থা, ভগ্ন অবস্থায় পড়ে আছে। আর একটি মন্দির, এই মন্দিরটি পরিচর্যা করে রাখা হয়েছে, এইটা দেখুন, এইটাই হলো স্বয়ং রামকৃষ্ণদেবের মন্দির। এইটাই রং ফং করে শুদ্ধ তৈরি করে রাখা হয়েছে। 12 রাজবাড়ি কমপ্লেক্সের 8 চালা মদনমোহন মন্দিরটি বেশ ভালো অবস্থায় রয়েছে এবং ব্যবহার করাও হচ্ছে। গেটের উভয় পাশে ফলকগুলি ব্যাখ্যা করে যে মন্দিরটি 1828 সালের দিকে নির্মিত হয়েছিল। বর্তমানে মন্দিরের প্রধান মূর্তিগুলি রাধারানী এবং মদনমোহনের। বড় রাজবাড়ির বাইরের 12টি মন্দিরের অবস্থা খুবই খারাপ এবং সবগুলি খুবই খারাপ অবস্থায় রয়েছে। এইগুলি আপনাদেরকে আমি পুরো তুলে ধরব। 12 রাজবাড়ি আসলে দুটি মন্দির কমপ্লেক্স, একটি বাংলার ঐতিহ্যবাহী 8 চালা শৈলীতে তৈরি, অন্যটি হলো 12টি মন্দিরের একটি সমষ্টি, যা একটি বৃহৎ বর্গক্ষেত্রের 3 দিকে সাজানো। এই মন্দিরের সামনেরটা দেখুন, মদনমোহন এবং রাধারানী মন্দিরের সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং সামনের রাস্তা, পথ, ঘাট সবটাই দেখুন। এইটা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং মন্দিরটিও ভালোভাবে তৈরি করা এবং রং করা, পুরোটাই সাজানো। এই দেখুন, মদনমোহন এবং রাধারানী এইখানেই বসানো আছে। এই মন্দিরটি খুব সুন্দর 1828 সালে তৈরি হয়েছিল। এইটি ঐতিহ্যবাহী নবরত্ন পরিকল্পনা অনুসরণ করে এবং 9টি চূড়া নিয়ে গঠিত। মন্দিরটিতে সুন্দর নকশা সহ ফুলের শুল্ক কাজ ছিল। এই রাধাকান্ত মন্দির দ্বারা অনুপ্রাণিত হয়ে 1855 সালে রানী রাজমণি দক্ষিণেশ্বর কালী মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনি এই বিশাল মন্দির কমপ্লেক্স নির্মাণের জন্য মার্কিন টোর্স ব্র্যান্ড কোম্পানিকে নিযুক্ত করেছিলেন। রাধানাথ মন্দির কমপ্লেক্স একটি বিশাল সমতল ছাদযুক্ত নাট মন্দিরও রয়েছে, যেটা মদনমোহন এবং রাধারানী টালিগঞ্জের 12 রাজবাড়িটি প্যারিলিয়াম মণ্ডল এবং বালির মণিমোহন মণ্ডল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বাদশ শিব মন্দির বাইরে ডান দিকে গঙ্গার ওপর একটা আছে, পুরোটাই আপনাদেরকে দেখালাম। একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।